আশুরার সিয়াম, আশুরার রোজা। আশুর রোজা মূলত শনিবারে, কিন্তু তার সাথে যদি 9 তারিখ লাগিয়ে নেন তো আরও ভালো, যাতে ইহুদিদের বিরোধিতার কাজটি আদায় হয়ে যায়। আশুরা সম্পর্কে গত জুমার আলোচনা বিস্তারিত করেছি, শুধু এখানে বলবো যে উত্তম হচ্ছে কেউ যদি পারেন, ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন 3টি রাখা, কিন্তু অনেক ওলামার বলেছে যে 3টি রাখা সম্পর্কে যে হাদিস রয়েছে তার আগে একটি পরে একটি, হাদিসটি দুর্বল, যার ফলে অনেক ওলামাদের মত হয়েছে যে 2টি, কারণ অধিকাংশ হাদিসগুলিতে কি রয়েছে, হ্যাঁ, যে 2টির কথা রয়েছে, 9 আর 10। লাইন বাকি তো এলাকাবেলেন লাসুমান্না তাস, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রাখবো, মানে 9 আর 10। সে কথা বলেনি যে 10-এর পরে 11ও রাখবো, ঠিক কিনা? সহিহ মুসলিমের হাদিস তাই রয়েছে, 2বার করে সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। তো 9 আর 10 রাখবেন। তো 9-10 রাখলে আজকে সাহরি খেয়ে জুমার দিনে রাখতে হয় 9, আর আশুরা হচ্ছে শনিবারে জুমার দিনে রাখবেন। আচ্ছা, যদি কেউ কালকে না রাখে, বড় দিন, গরমের দিন, কিছু কষ্ট করতে হয়, বা আমাকে ছোটাছুটি করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, এই করতে হবে, রোদরে আমি আসবো, দার্সে বসবো, কষ্ট সবার পক্ষে সম্ভব নয়। তারপরে অনেকের ধরেন পানি ছাড়া ক্ষতি। আপনি দেখেন, নফলের ক্ষেত্রে একটি কথা মনে রাখেন, নফল রোজা, সন্নত রোজা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে মোটেই রাখবেন না। আমাদের এক ভাই ছুটি গেছেন এখন, খুব নিয়মিত এখানকার ছাত্র, আমি নাম বলছি না, সে দেখি যে সোমবার বৃহস্পতি রোজা ছাড়ে না, আর তার কিডনিতে পাথর। 6 মাস আগের কথা বলছি আমি, কিডনিতে পাথর, মাঝে মাঝে তার ব্যথা করে, ডাক্তারের কাছে যায়। ও ভাবে যে সোমবার বৃহস্পতি একটা নেকির কাজ, নফল কাজ শুরু করেছি, তো আমি ছাড়ব না। তাই আমি বললাম যে আপনার তো কিডনিতে পাথর বলছেন, স্টোন, আর তারপরে আবার আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তার কাছে যেতে হচ্ছে, আর এই সোমবার বৃহস্পতি কেন রোজা রাখছেন? বুঝি তাহলে রাখবো না সাহেব? বুঝি হ্যাঁ, অবশ্যই রাখবেন না, অবশ্যই রাখবেন না আপনি, কারণ শরীর স্বাস্থ্য সুস্থ রাখা এটা ফরজ কাজ। বুঝলেন ভালো করে? শরীরকে সুস্থ রাখা ফরজ। আপনি আমি যদি সুস্থ থাকি, আমার মাধ্যমে আমার ফ্যামিলির পরিবারে যত সব উপকৃত কিনা, আপনার এই একটা লোকের রোজগারে কত লোকের ফায়দা হচ্ছে বলেন? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, কতকে দান সাদাকা, কত কি করতে পারছেন আপনি। কিন্তু আপনি যদি এখানে পড়ে যান, হ্যাঁ, বিছানা ধরে নিলেন, আপনি হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলেন, তো নিজের পেট চালানো মুশকিল হয়ে যাবে, নিজের চিকিৎসা করা মুশকিল হয়ে যাবে, আর বাকি যে দায়িত্বগুলি, ফরজ দায়িত্ব, সেগুলি করতে পারছেন না আপনি। তাহলে এই নফল রোজা রেখে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করে কখন না। নফলকে নফল মনে করবেন, নফলকে নফল মনে করবেন। যদি পারেন, আমার কোনো অসুবিধা নেই, ভালো, আরও ভালো লাগছে, ভালো হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যার পানির বেশি প্রয়োজন রয়েছে, যার বিভিন্ন রকম সমস্যা আছে, ধরেন কারো সুগারের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, আমার গণানোর উদ্দেশ্য নয়, সেটা আপনি আপনার চিকিৎসক থেকে জানতে পারবেন যে এই অবস্থায় আমার রোজা রাখা ধার্মিক আপনি চিকিৎসকের কাছ থেকে জানবেন, বেদিন নাস্তিক থেকে আবার জানবেন না, নাহলে সবসময় মানাই করবে আপনাকে, রমজানও নিষেধ করে দেবে আপনাকে, সামান্য কিছুতে নিষেধ করে দেবে। তো নফল রোজা রেখে যদি শরীরে ক্ষতি না হয় তাহলে রাখবেন। আচ্ছা, একটি রাখতে পারছেন, 2টো রাখলে কষ্ট হয়, চলো একটি রাখবো আমি, কোনো অসুবিধা নেই। কিন্তু একটি কোনটি? কেউ যদি বলে শুক্রবার ছুটি, এটা রেখে নি, আর শনিবার তো ডিউটি রাখবো না, চলবে? নফল হইল, কিন্তু আপনার আশুরা রোজা হইল না। আশুরা কোনটি? আশুরা মানে আশারা, 10ই মহরম হচ্ছে এবার শনিবারে। তাহলে যারা একটি রাখবেন, ডিউটি আছে, পারলে রাখবেন, না হলে রাখবেন না, শনিবারে শুধু রাখবেন। আর একটি রোজা রাখলেই কি ফজিলত পাবেন? ইউকাফিরুস সানাতাল মাযিয়া, গত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার সাথে যদি তওবা করেন তো কবিরা মাফ হইতে পারে, কিন্তু তওবা করতে হবে, আর করব না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ৩৫০০+ সহিহ ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা, ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।